কুড়িগ্রামে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী মিনি ইজতেমা। বৃহস্পতিবার জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। ইজতেমার দ্বিতীয় দিনে সেখানে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন আর কবে শেষ হবে, বিস্তারিত জানাবেন। তামিমা, আপনি জানেন যে এখানে চরমানের আদলে কুড়িগ্রামের ধল্লা নদীর পূর্ব পারে আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ময়দানে 3 দিনের ইজতেমা শুরু হয়েছে। তার আজকে দ্বিতীয় দিন। আজ কিন্তু শুক্রবার, এই শুক্রবার উপলক্ষে কিন্তু এই জেলার উপজেলাগুলো থেকে অনুসারীরা আসছেন এবং জেলার পার্শ্ববর্তী জেলা থেকে অনুসারীরা আসছেন এবং অনুসারীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে আসছেন শুক্রবার নামাজে এখানে জামাতে শরীক হওয়ার জন্য। এই ইজতেমাটি কিন্তু 2007 সাল থেকে 9 সাল পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছিল এবং 9 সালে এখানে এই মাদ্রাসাটি আপনার আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মানে স্থাপিত হওয়ার পর থেকে এখানে প্রতি বছরে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে প্রতি বছর এই সময়টাতেই এই ইজতেমা হয়ে আসছে এবং এখানে বিভিন্ন আলেমে দ্বীন বয়ান করেন এবং এখানে যে বয়ানগুলো হয় সেগুলোর মধ্যে আপনার কবর এবং ফুলসিরাত মিজান এ সম্পর্কে বয়ান পেশ করেন বরেণ্য আলেমগণ এবং এখানে যে অনুসারীরা আছেন তারা কিন্তু প্রচন্ড শীত উপেক্ষা করে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে রাত্রি যাপন করেন এবং এই বয়ান নিয়েই তারা এই আখিরাতের সেই কষ্টের দিন মুক্তির জন্য কিন্তু পরবর্তী সময় গেলে সেই অনুযায়ী ইবাদত করেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে জিকিরে মুখরিত হচ্ছে অসংখ্য মুসল্লি এবং সেখানে কিছু নির্দেশনা দেওয়া হয় যে নির্দেশনাগুলো পালন করে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে সেই আখিরাতের মুক্তির জন্য ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। আর এখানে এই শুক্রবার উপলক্ষে যে মানুষগুলো আসছেন বিভিন্ন নৌকা মোটরসাইকেল অটো বাইকে করে বিভিন্ন উপজেলা থেকে আসছেন এবং আয়োজক কমিটির তথ্য মতে এখানে প্রায় প্যান্ডেলের ভিতরে প্রায় 2 লক্ষাধিক মানুষ বয়ান শোনেন এবং বাইরে থেকে যে মানুষগুলো আসে এবং বাইরে যে জামাত হয় তাতে প্রায় 3 লক্ষাধিক বেশি মানুষ কিন্তু এখানে এই জুমার নামাজে অংশগ্রহণ করবে না। কিছুক্ষণ পরেই কিন্তু এখানে বয়ান শুরু হবেন এবং বয়ানের মধ্য দিয়ে আজান হবে, আজানের পরে বয়ান হবে। বয়ানের মাঝখানে নামাজের সময় হলে প্রায় 3 লক্ষাধিক মানুষ জুমার নামাজে অংশগ্রহণ করবেন এবং এই বয়ান চলতে থাকবে আগামী রবিবার সকাল পর্যন্ত। ফজরের নামাজের পরেই কিন্তু আপনার ফজরের নামাজের পরে কিছুক্ষণ বয়ান হবে, বয়ান শেষেই কিন্তু আখেরি মুনাজাতের মধ্য দিয়েই কিন্তু এই ইজতেমা কাজ শেষ হবে। এখানে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদিন আলহাজ মাওলানা মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব। ওনার বয়ানের মধ্য দিয়েই কিন্তু এই ইজতেমার কাজ সম্পন্ন হবে। এটি কিন্তু প্রতি বছরই হয়ে আসছে, এই ধারাবাহিক থেকে এবারেও হচ্ছে। তামিমা, এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য।